মাঝে মাঝে একটু বাঙালি খাবার কইরা খাইতে ইচ্ছা করলে কি হইবো? সৌদিদের স্বভাব এত পরিমাণে খারাপ। এদের এই স্বভাবের কারণে মনে করে যে একটা কিছুটা কইরা খাওয়ানো যায় না। একবার যদি একটা জিনিস খাওয়া দিয়ে যদি ভাল লাগে তাহলে বারবার বলবো তোমার কইরা খাওয়ানোর জন্য। একটা সাকুলো ঘরের কাজকর্ম কইরা তাদেরকে এইসব দেখো সৌদি আরবের বাচ্চারা কিরকম, অনেকে ভাবে যে সৌদি আরবের বাচ্চারা মনে হয় যে অনেক নোংর ভদ্র। এই যে দেখো আমি কিন্তু বাঙালি খাবার বানাইলেও কিন্তু মনে করো যে আমি অল্প করে বানাই না, জানি যে এটা পোলাপান মনে করো যে অল্পতে তার মন ভরে না। যেরকম মা বাপ মনে করো যে অল্পতে কোনো কিছু তারা একটু খাইলে মনে করো যে চারতানি ফালায়, তো এই যে দেখো এত পিঠা বানাই দিছি তারপরে কান্দাকুটি। আমরা যে বাঙালি মুখে বলে প্রমাণ করতে হয় না, খাবারই আমাদের বলে দেয়। তো এই পিঠাটা কোন ডিস্ট্রিক্টের মানুষে কি বলো সবাই কমেন্ট করে যাবে। কালকে দেখি তিনটা প্রবাসী ভাই একসাথে করিয়া তিনজন মিললে পিঠা বানাইতেছে এই পিঠাটাই। তো আমি কি করলাম যে চেষ্টা করলাম, তারা যদি পুরুষ মানুষ হইতে যদি পিঠা বানায় খাইতে পারে প্রবাসে, তাহলে আমি কেন খাইতে পারবো না? আমি কেন বঞ্চিত? আমরা বাঙালি প্রবাসী মেয়েরা বাসা বাড়িতে যে ভুলগুলো করে থাকি এই ভুলের খেসারত কিন্তু আমাদেরকেই দিতে হয়। কারণ সৌদি আরবের এক একটা ফ্যামিলি কিন্তু অনেক বড়, প্রতিটা বাসার কাজ করতে হয়। আবার মনে করো যদি বাঙালি খাবার যদি একবার খাওয়াই দিই তাদেরকে অভ্যাস করতে পারো, তারপরে তোমার প্রতিদিনই বলবো প্রতিদিনই খাওয়াইতে হইব, তখন না করতে পারবা না। আমাদের ময়মনসিংহের মানুষে এই পিঠাকে বলে থাকি পোয়া পিঠা কিংবা তেলের পিঠা। তো ওই দিন আর চিতই পিঠা বানাইছিলাম, এক ভাইয়া কমেন্ট করতেছে চিতই পিঠাকে বলে তাদের ডিস্ট্রিক্টের মানুষে বলে পোয়া পিঠা বলে। তো কোন ডিস্ট্রিক্টের মানুষে এই পিঠাকে কি বলে থাকো সবাই কমেন্ট করবে। আর সৌদিরা এইসব ধরনের পিঠাকে বলে থাকে ফাতায়ের। সৌদিদের এরকম খারাপ অভ্যাসের কারণে একটা বাঙালি খাবার খেতে মন চাইলেও না এখন আর মনে করো যে বানাই না। নতুন অবস্থায় যখন এই বাসার মধ্যে আসছিলাম তখন কিন্তু বিভিন্ন ধরনের বাঙালি খাবারগুলো বানাইতাম। এগুলো আমরা খাইয়া থাকি শখের বসে, আর তারা বলবো প্রতিটা দিনই বানাই খাওয়ানোর জন্য।